হইছে, এত সুন্দর করে কইছে, রস করিয়া কইছে, কিন্তু একজনের ছেলের জ্বর হইছে। ভালো করে বলতে পারতো, ওটা হচ্ছে কবির রসিকতা। বুঝতে পারছেন ব্যাপারটা কি? হ্যাঁ, অনেকে একজন ওই পেপার বিক্রি করতো, পেপার বিক্রি করতে ঘন ঘন কত আর কি, মানুষ হাসাবার জন্য। আনন্দবাজার, যুগান্তর, আজকাল, পদে দেবেন, প্রতিদিন কয় পদে দেবেন, হাসাবার জন্য কত। আনন্দবাজার, যুগান্তর, আজকাল, প্রতিদিন, প্রতিদিন আছে এইরকম। বুঝতে পারছেন? তো আমার সুরজ সেই রকম কইছে, একজনের একটা ছেলে যার জ্বর হইছে, পড়ে দিন। ভালো বাবা, সুরজ আজকে খুব ভালো দুখানা প্রশ্ন করেছে মহারাজ পরীক্ষিত হয়ে। পরীক্ষিত হচ্ছে অর্জুনের নাতি ছেলে, অর্জুনের ছেলের ছেলে। তাহলে যার বাবা ঠাকুর দাদার রথের সারথি শ্রীকৃষ্ণ, তাহলে কোন বংশের ছেলে? সে রাজা মৃগয়া করতে গেল, সেখানে জল পিপাসা হয়েছিল, জল না পেয়ে এক মুনির কুটিরে গিয়ে মুনি বসা ছিল, বারবার জল চেয়ে যখন পেল না, একটা মরা সাপ রাগ করে তাই ধনুক দিয়ে জড়ায়ে ধরে গলায় দিয়ে দিল। এই করে বাড়ি চলে এলো। মুনির একটা ছেলে ছিল, মুনির নাম শমিক মুনি, ছেলের নাম শৃঙ্গী। সে এসে দেখলো আমার বাবার গলায় মরা সাপ জড়াই দিল কে? হ্যাঁ, এত বড় ক্ষমতা কার? মনে পেয়ে মনস্তাপ, সে করলো অভিশাপ যে আমার বাবার গলায় সাপ জড়াইয়ে দেয়, তার যেন 7 দিনের মধ্যে তক্ষক দংশনে মৃত্যু হয়। তখন ওই মুনির ধ্যান ভেঙে গেল। এ বাবা, তুই কি বললি? বলে, আমি বলে দিয়েছি, তোমার গলায় সাপ জড়াই দেবার এত বড় সংস্কার আমার। শুনিয়ে নাও, জিনিসটা ভালো করে বুঝতে পারবা না। তাহলে আমি গল্পের মতো আগে বলে নেই। কবিগান তো, কবিগান শুনলে বাড়ে অনেক জ্ঞান। তখন মুনি বলল, আরে ও তো আমাদের রাজা, সর্বনাশ করে দিয়েছিস। কারণ ঋষির পুত্র, তার মুখ দিয়ে বেরিয়ে গেছে ব্রহ্মবাক্য। উনি ওনার শিষ্যকে দিয়ে খবর পাঠালো, শিষ্যের নাম কি? গৌরমুখ। তুমি গিয়ে বলো যে তোমার আর 7 দিন আয়ু আছে মাত্র। তখন সে যখন তাকে খবর দিল, সে মুনি ঋষিদের ডেকে বলল যে আমার এই মৃত্যুকালে আমার কি করা উচিত? মুনি ঋষিরা বলল, তোমার ভাগবত শোনা উচিত। ভাগবতে কৃষ্ণ কথা। কে শোনাবে? বলল, এই ভাগবত শোনানোর মতো একজনই আছে যোগ্যতা সম্পন্ন, সে হচ্ছে কে? কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাসের পুত্র, যার নাম সুখদেব ব্রহ্মচারী। তাকে আমি কোথায় পাবো? বলে, তাকে আমরাই আকর্ষণ করে আনবো। তখন হরিহর নদীর পাড়ে 60,000 মুনি ঋষিরা বসে সবাই করজোড়ে আকর্ষণ করে। কোথায় মহাপুরুষ তুমি সুখদেব ব্রহ্মচারী, আজ তোমাকে আমরা আকর্ষণ করি, তুমি এসে করো উপবেশন। আজ ভাগবত পাঠ করে রাজা পরীক্ষিতের এই পরকালের পথ দাও পরিষ্কার করে। তখন সুখদেব ব্রহ্মচারী বায়ু ভরে। ঋষিরা আগে উড়ে উড়ে চলতে পারত, শোনেন নাই? ওই কুম্ভ মেলায় ঋষিরা উড়ে উড়ে পড়ত। উনি বায়ু ভরে যোগের দ্বারায় সেখানে এসে উপবেশন করলেন। তখন ভাগবত পাঠ করছেন আর মহারাজ পরীক্ষিত শুনছেন। কাহিনীটা বুঝতে পারছেন তো? আমার অনেক ভাগবত পাঠকের মুখে শুনেছেন। এখান থেকে পরীক্ষিত 2টো প্রশ্ন করেছে যে তোমার বাবার লেখা এত গ্রন্থ থাকতে, 14 শাস্ত্র, 18 পুরাণ, 9 লক্ষ গ্রন্থ থাকতে আমার মৃত্যুর পূর্বে তুমি আমাকে ভাগবত শোনাচ্ছ কেন? ভাগবতের কি মাহাত্ম্য আছে তাই খুলে বলো আমার কাছে। বেদ শোনাতে পারতে, কত পুরাণ রয়েছে তাই শোনাতে পারতে, কি ভাগবত কেন শোনাচ্ছ? 2 নম্বর প্রশ্ন হচ্ছে, ঈশ্বর এই জগৎ সৃষ্টি করেছে আনন্দ উপভোগ করবার জন্য। আনন্দ দেহে মানি খল্লি মানি ভূতানি জায়ন্তে। তাহলে আনন্দ যদি পেতে হয়, তার পিছনে যদি থাকে একটা মরণের ভয়, তাহলে আর আনন্দ থাকে? তাহলে এই জন্ম সৃষ্টি করে যদি মৃত্যু সৃষ্টি না করতো, তাহলে মানুষের কি আনন্দ হতো? আর আমি আর মরবো না। মানুষের এখন এমন ভয়, জীবনেও করোনারে দেখে নাই, তাইতে মুখ ঢেকিয়ে ঢেকিয়ে এই যে বুঝি ধরে ধরে সারা পৃথিবীরে নাড়াই দেশে করোনা।
বিদেশিদের চুমুয়া খাওয়া বন্ধ করে দিয়েছে। আগে প্রেম প্রীতি ভালোবাসা করতে যাই একটা চুম্বন করতে হয়, চুমু খাওয়া যাবে না, করোনা হতে পারে। ঠিক কইছি না নাকি? কথা কও না কেন? করোনা দেখিছো কেমন? নারী না পুরুষ না হিজড়া কেউ দেখছো? যা দেখি নাই তাতে এত ভয় পাই, কারণ মৃত্যুর দূত করোনা করেছে আগমন। কি আমার বাবাও সেই করোনায় মরিছে, অসীম সরকারের বাবা, দেখেছেন? তাহলে মরণের ভয়ে সবাই কাঁপে। তাই প্রশ্ন করেছে আমার সমীপে, ঈশ্বর কেন জন্ম সৃষ্টি করে মৃত্যু করিল সৃজন? হে মহারিষি বলো আমার পাশাপাশি, এর মধ্যে কি তত্ত্ব আছে জানতে আকিঞ্চন। তৃতীয় প্রশ্ন গেছে করে, তুমি বলো আমার ধারে, সোনার কাশি ত্যায্য করে পাগলা পঞ্চানন, সে শ্মশানে মশানে ঘোরে সিঙ্গার ডম্বুরে সদা করে হরিনাম কীর্তন। তাহলে তার ত্যাগ করিয়া সোনার কাশি শিব হইল শ্মশানবাসী। তাই যদি শিব হয় তাহলে আমার কাছে বলো সত্য, সেই শ্মশানের কি মাহাত্ম্য? সোনার কাশি হইতে মূল্যবান এমন কি আছে শ্মশানে, আমার জানতে অভিপ্রায়। আপনি যদি হাঁটে যাচ্ছেন, 1 মণ লোহা দেখেন, 1 মণ লোহা দেখলেন না, লোহা পাইয়ে গেছি, লোহার বল 1 মণ ওজন, আপনি নিলেন। সামনে যদি যাইয়ে দেখেন যে ওরে বাবা 1 মণ রূপোর বল, আপনি 2 মণ তো নিতে পারবেন না বইয়ে। কোনটা নেবেন? রূপরটা নেবেন না লোহারটা নেবেন? কোনটা নেবেন? কথা কোন? রূপরটা নেব তো, কথা কতে দেরি হয় কেন? লোহারটা ফেলাই দিয়ে রূপরটা নিয়ে আটা দেবো। আর একটু আগে যদি দেখি যে 1 মণ সোনার বল চক 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 করতেছে, তা কি করবা? 2 মণ তো নিতে পারবা না, সোনারটা নেবা না রূপরটা নেবা? সোনারটা নেব। তার মানে সোনার লোহার চাইতে রূপর দাম বেশি, রূপর চাইতে সোনার দাম বেশি, তাই তো? তাহলে ত্যাগ করিয়া সোনার কাশি শিব হইল শ্মশানবাসী। তাহলে নিশ্চয়ই সোনার কাশির থেকেও শ্মশানের মূল্য অনেক বেশি। সেই মূল্য কি আমার কাছে বলো দেখি, আজকের সভাতে প্রকাশী। বুঝতে পারছেন? এই হচ্ছে প্রশ্নের টানা, টানা দিয়ে খাড়া করে মাটিতে ঢুকোই থুয়ে যাবো। এবার তুমি উঠোয় বোঝো।